কিছুদিন আগে অর্থাৎ 9 মে যখন অফিসিয়ালি ঘোষণা করা হয় যে লিসা 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের ওপেনিং সেরেমনিতে পারফর্ম করবে, আর এই নিউজটা পেয়ে ব্লিঙ্ক আর লিসা সোলোস্টান লিলিসরা অনেক বেশি খুশিতে মেতে উঠেছিল। ভাই, ব্যাপারটা তো এতটুকু পর্যন্তই ঠিক ছিল। আমার মাথার তার তো তখনই কেটে গিয়েছে যখন দেখলাম কিছু ব্লিঙ্করা লিসার সাথে জংকুকের তুলনা করছে। এখানে জংকুক আর লিসার ভূমিকা পুরোপুরি ভিন্ন। লিসা মূলত একজন আমন্ত্রিত গ্লোবাল হেডলাইনার হিসেবে পারফর্ম করবে এবং তার সাথে একই অনুষ্ঠানে কেটি পেরি, রেমা, টাইলা এবং ফিউচারের মতো এক ঝাঁক আন্তর্জাতিক তারকা পারফর্ম করবেন। এখন জংকুকের কথায় আসি। 2022 সালে জংকুক কিন্তু জাস্ট একজন আমন্ত্রিত শিল্পী ছিলেন না। ফিফা প্রডিউসাররা তাকে রিকোয়েস্ট করেছিলেন বিশ্বকাপের মেইন অফিসিয়াল গান ড্রিমার্স গাওয়ার জন্য। জংকুক একাই ছিলেন পুরো অনুষ্ঠানের মেইন আকর্ষণ এবং হেডলাইনার। এক কথায় জংকুক ছিলেন ওয়ার্ল্ড কাপের মূল ফেস, যেমনটা একসময় শাকিরা ছিল। সোজা কথায় লিসা এবার যাচ্ছেন অনেক শিল্পীর মাঝে একজন স্পেশাল গেস্ট পারফর্মার হিসেবে, আর জংকুক গিয়েছিলেন পুরো ইভেন্টটা লিড করার জন্য। লিসার এই অর্জনটা অবশ্যই বড়, কিন্তু জংকুকের সেই ইতিহাসের সাথে এটা কম্পেয়ার করা মানে নিজেকে ব্রেনলেস প্রমাণিত করা। আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছো। আর লিসার ওয়ার্ল্ড কাপের নিউজটা শোনার পর কিছু ব্লিঙ্করা জংকুককে ছোট করার চেষ্টা করেছে, অর্থাৎ লিসার অর্জনটাই সবচেয়ে বড়, জংকুক এটা যেন কিছুই নয়। ব্লিঙ্কদের অহংকার হয়ে উঠেছিল পুরোই আকাশ ছোঁয়া। আর ফিফা 1 সেকেন্ডের মধ্যে তাদের এই থোতা মুখ ভোতা করে দিয়ে গত 14 মে অফিসিয়ালি ঘোষণা করেছেন যে বিটিএস পারফর্ম করবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ফাইনাল হাফ টাইম শোয়ে। ভাই, এই নিউজটা শোনার পর ওই বড় বড় কথা বলা আফাদের রিয়াকশনটা মনে হয় পুরো বাংলার পাঁচের মতো ছিল। আসলে আমি তাদের এই অতিরিক্ত তুলনা করা আর বড় বড় কথা বলা দেখে আগেই আন্দাজ করেছিলাম এটা খুব শীঘ্রই একটা বড় লেভেলের বাস খেতে চলেছে। ঠিক সেটাই হয়েছে। কথায় আছে না, আগে আগে বেশি ওরা ভালো নয়, এমন ভাবে মুখ থুবড়ে পড়বে যা তুমি কল্পনাও করতে পারবে না। Ты моя царица, собор Марибанна.